তো eFootball প্রো হইতে গেলে অথবা eFootball ভালো একটা গেম প্লে দেখাইতে চাইলে তো সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হলো বেস্ট একটা ফরমেশন। আপনার জন্য কোন ফরমেশনটা বেস্ট হবে সেটা খুঁজে বের করা। তো আজকে আমি মূলত আপনাদের বেস্ট দুইটা মানে বর্তমান সময়ের তার সাথে তাল মিলে বেস্ট দুইটা ফরমেশন দিই অনলি ডাবল সিএফ এর জন্য। যারা সিঙ্গেল সিএফ ইউজ করেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, যারা ডাবল সিএফ ইউজ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ডাবল সিএফ ইউজ করার যে ফায়দাটা সেটাও দেখতে পারবেন। চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। তো আপনারা সবাই ইতিমধ্যে অনেক রকম ফরমেশন ইউজ করে দেখছেন, তার মধ্যে কমন ফরমেশন হলো সিঙ্গেল সিএফ এর মধ্যে 4-1-2-3 অথবা 4-3-3 অথবা 4-4-2 অথবা এরকম কিছু একটা মানে সিম্পল অনেকেই এই সমস্ত ফরমেশন ইউজ করে ফেলছে। আমি এই সমস্ত সিঙ্গেল সিএফ এর নিয়ে কথা বলতেছি না, আজকে আমি বলবো মূলত ডাবল সিএফ এর জন্য বেস্ট দুইটা ফরমেশন। তো এই ফরমেশন দুইটাতে আমি গেম প্লে করছি এবং এই দুইটা ফরমেশন আমি খুব ভালো দুইটা ফল পাইছি, সেটাই জানাবো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে ফরমেশনটা আছে সেই ফরমেশনটা হলো এইটা, যেটা হলো আপনার 4-1-2-3 অথবা আপনার বলতে পারেন আপনার দুইটা এএমএফ থাকবে, দুইটা এএমএফ না দুইটা একটা এলএমএফ থাকবে, একটা আরএমএফ থাকবে আর একটা ডাবল স্ট্রাইকার থাকবে, দেন আপনার দুইটা সিএফ থাকবে আর বাকি একটা ডিএমএফ আর 4টা আপনার ডিফেন্স রাখবেন। তো এইটা হলো প্রথম যে ফরমেশন হইতে কি যারা মূলত আপনার অ্যাটাকটা বেশি চান, মানে আপনার যে মেইন দুইটা সিএফ থাকে ওই দুইটা সিএফ একটু হেল্প করতে চান এসএস এর দেয়া, তা করতে পারবেন এবং খুব ভালোভাবে একটা অ্যাটাক করতে পারবেন। সাজাবেন মানে এই ফরমেশন আপনি সাজাবেন কেমনে, তো সেটা যদি বলি সেটা হবে কিছুটা এইরকম। তো প্রথমে আপনি আমার এখানে ফরমেশন যেটা আছে ফরমেশনটা চেঞ্জ করে নেবেন, ফরমেশনটা রাখবেন 4-1-2-3। তো এই ফরমেশনটা দেখেন খুঁজে বাই করার পরে আপনি করবেন কি, সেটা হলো যে আপনার এখানে যে কাস্টমাইজ বাটন আছে সেটাতে ক্লিক করে এইখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার দুইটা এএমএফ আছে, এই দুইটা এএমএফ আপনি দুই সাইডে সরাই দিবেন, জাস্ট একটা দাগ আছে ওই মাঝখানে দাগের সাথে মিল করে রাখবেন। দুইটা রাখার পর আপনার যে আছে লেফট উইঙ্গারটা আছে ওইটা সরাই জাস্ট দুইটা সিএফ রাখবেন আর আপনার এইখান থেকে জাস্ট আপনার একটা এসএস রেখে দিবেন। সেম আমি যেভাবে করতেছি এইভাবেই করবেন। তো এইভাবে করলে হবে কি আপনার 4-1-2-3 মানে অথবা 4-1-2-3 এরকম একটা ফরমেশন তৈরি হবে। আপনি এই ফরমেশনে গেম প্লে করে দেখেন, মানে গেম প্লে পরিবর্তন হইতে বাধ্য। এটাতে মানে যারা 5-2-5 খেলেন, পজিশনে খেলেন তাদের জন্য তো মানে পুরো মাখন এটা। তো আপনি এই ফরমেশন ট্রাই করতে পারেন। তো তারপরে আপনি জাস্ট যে মানে দুইটা এলএমএফ আর এমএফ ওইটা সিলেক্ট করে দিবেন, দেন আপনার সিএফ রেখে দিবেন দুইটা আর একটা ডিএমএফ রেখে দিবেন। তো এইটা হলো আপনার এই ফরমেশনের কাজ। তো তারপরে দ্বিতীয় যে ফরমেশনটা আছে সেটা হলো আপনার 4-1-3-2। এখানে মূলত আমরা 3টা এএমএফ ব্যবহার করব। 3টা এএমএফ ব্যবহার করে আপনার গেম প্লে করে থাকবেন। কাজটা একটু খুব ভালোভাবে মানে ইউজ করতে জানেন এবং এএমএফ এর উপর তারা ক্লেম মেক করতে চান অথবা এএমএফ তারা গোল তৈরি করে দিতে চান, তো তাদের জন্য এই ফরমেশনটা খুবই কার্যকরী। এই ফরমেশনটা হবে কি যে আপনি মানে পাসের উপর ডিপেন্ড করে 5-2-5 খেলে ইজিলি অ্যাটাক করতে পারবেন এবং দুইটা সিএফ রে বল বানাই দিতে পারেন খুব ভালোভাবে। আর আপনি এই ফরমেশনটা বানাবেন এইভাবে, সেটা হলো যে আপনার এইখানেও সেম কাহিনী, আপনি যে আপনার ফরমেশনটা চেঞ্জ করে দিবেন 4-1-2-3 এ সুইচ করে দিবেন। ওইখানে করার পর এখান থেকে আপনি জাস্ট করবেন কি আপনার দুইটা সিএফ রেখে দিবেন, আপনার এলডব্লিউএফ এর যে প্লেয়ার আছে ওইখান থেকে মানে কাস্টমাইজ প্রিভিয়াস করে টাইনাইন আপনি জাস্ট আপনার আর একটা দুইটা এএমএফ মাঝখানে রেখে দিবেন এবং দুইটা এএমএফ এর দূরত্বটা একটু সরাইয়া দিবেন। এই কাজটা করেন, আপনার এই কাজ শেষ। এই জিনিসটাতে আপনি গেম প্লে করেন, আপনার গেম প্লে খুবই পরিবর্তন হবে। মানে আমি নিজেও এই 4-1-3-2 এই ফরমেশনে খেলতেছি, মানে 5-2-5 দিয়ে খেলে অনেক মজা। যারা মূলত 5-2-5 খেলেন এবং লাস্টে একটা থ্রো পাস দিয়ে গোল করতে এরকম টাইপের খেলা খেলেন, তারা এই ফরমেশনটা ইউজ করতে পারেন। এই ফরমেশনটা খেলে আপনার গেম প্লে অবশ্যই পরিবর্তন হবে এবং আপনি ইজিলি যদি র্যাঙ্ক পুশ করেন আপনি ডিভিশন 1-এও চলে যেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ফরমেশন দুইটা ট্রাই করবেন এবং কিরকম ফল পাইতেছেন সেটা আমার কমেন্ট বক্সে জানাই দিবেন এবং আমি আপনাদের রিভিউ দেখতে চাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।